মেগাস্টার শাকিব খানের দরদ সিনেমার ডে 2 বক্স অফিস কালেকশন, অর্থাৎ গতকাল ছবিটা দ্বিতীয় দিন, এই ছবিটার দ্বিতীয় দিন কেটে গেছে। তো বক্স অফিস কালেকশন কীরকম কি হলো, বক্স অফিস কালেকশন তো তোমাদের সঙ্গে শেয়ার করব, সেটা নিয়ে তো কথা হবেই। তার সঙ্গে সঙ্গে সাকিবিয়ান ভাইরা বোনেরা যারা এই ভিডিওটা দেখতে শুরু করেছো, একটু ভিডিওটাতে থাকো, আমি তোমাদের রিকোয়েস্ট করব। কেননা দু একজন হেটার্স যেগুলো বেশ একটু পাকনাগিরি করছে ছোট ছোট করে সোশ্যাল মিডিয়ায় এসে এসে, আজকে তাদের একটা যোগ্য জবাব দেব এই ভিডিওতে। চলো লেটস স্টার্ট দ্য ভিডিও। প্রথমেই বলে রাখি গুড মর্নিং, ভেরি গুড মর্নিং। এবং আরও একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে আমাদের চ্যানেলের তরফ থেকে, শরৎ মিউজিক ভেঞ্চার্সের তরফ থেকে একটি সুন্দর একটি স্পেশাল ইন্টারভিউ সেশন নিয়ে আমরা আসব। কার ইন্টারভিউ, কি রিলেটেড, সেগুলো সব ধামাকা হিসেবে থাকুক। এখন আমরা দরদের বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলছি। প্রথমেই আমাদের জানতে হবে যে গতকাল দরদ কীরকম কি কালেকশন করতে পারলো। যদি আমরা শুধুমাত্র মাল্টিপ্লেক্সের কালেকশন ধরি, তো জানতে পারা যাচ্ছে গতকালও 25 লাখ টাকা মতন একটা গ্রস কালেকশন করেছে দরদ তার দ্বিতীয় দিনে মাল্টিপ্লেক্স কালেকশন, সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স কালেকশন থেকে। আর সিঙ্গল স্ক্রিন যদি ধরে বলি, টোটাল কালেকশনটা যদি বলি, তাহলে জানতে পারা যাচ্ছে অলমোস্ট মোটামুটি 75-76 লাখ টাকার একটা গ্রস কালেকশন হয়েছে ডে 2-তে। যদি আমরা সেটাকে নেট ধরি, তাহলে আমরা টোটাল কালেকশন বলতে পারি ডে 2-তে সিঙ্গল স্ক্রিন এবং মাল্টিপ্লেক্স মিলিয়ে মোটামুটি ধরে নাও তোমরা 62-65 লাখের একটা কালেকশন এসছে। ঠিক আছে, এখন কথাটা হচ্ছে এই কালেকশনটা খুব খারাপ কালেকশন। এখান থেকেই আমি শুরু করছি। দু একটা হেটার্স যেগুলো পাকনাগিরি করছে, সেগুলোকে একটু যোগ্য জবাব দেব। প্রথমত একটা প্রশ্ন সকলের কাছে রাখতে চাই, দরদ সিনেমাটা কি ঈদে রিলিজ হয়েছে? আমরা ন্যাচারালি যেটা শুনে আসছি যে ঈদে বাংলাদেশবাসী সবচাইতে বেশি সিনেমা দেখে, আর এটা প্রমাণিত। রিসেন্ট গত 2 বছরে ঈদে সাকিব ভাইয়া যখন এসছেন, ফ্যান্টাস্টিক ওপেনিং নিয়েছে প্রত্যেকটা সিনেমা। স্পেশালি তুফানের কথা বলতেই হবে, প্রিয়তমার কথা বলতেই হবে। আর এই ঈদের রেকর্ডকে ভেঙে দিয়েছে দরদ ঈদবিহীন রিলিজ হয়ে। ওপেনিং ডেতে এই ছবিটা যা কালেকশন করেছে, মাথা ঘোরানো কালেকশন। ভাবা যায় না ঈদ ছাড়া একটা সিনেমা এরকম ওপেনিং নিতে পারে। ফ্যান্টাস্টিক ওপেনিং, অলমোস্ট যা হিসেবপত্র পাচ্ছিলাম তাতে করে মানে কোটির ওপরে কালেকশন চলে গেছে প্রথম দিনেই, ওপেনিংয়ে শুধু। এই দমটা বাংলাদেশে আর কাউকে করে দেখাতে বলো। এই দমটা তো ছেড়েই দাও, তো আমি বহুদূর বলে ফেললাম। এর হাফ ঈদবিহীন রিলিজ হয়ে, ছেড়ে দাও, সাকিব ভাইয়ার সাথে ঈদে রিলিজ হয়ে এর হাফ বক্স অফিস কালেকশন দিয়ে কেউ একটা ওপেনিং করে দেখাক, কেউ একটা। আমি আজকের ডেটে দাঁড়িয়ে এটা চ্যালেঞ্জ করলাম। দ্বিতীয়ত, কদিন আগে বাংলাদেশের এরকম একটা টালমাটাল পরিস্থিতি গেল। প্রত্যেকজন মানুষ এখন খেটে খাওয়া মানুষরা, যারা একদম সাধারণ মানুষ, নর্মাল স্তরের মানুষ যারা আমরা আছি, আমরা খেটে খাওয়া মানুষরা যারা, আমাদের কাজ করে সংসার চালাতে হয়, সেই মানুষগুলো খেটে খাচ্ছে। ঈদ নয় কিন্তু যে তারা উৎসব উদযাপন করছে, তারা কাজকর্ম থেকে বিরতি নিতে পারছে, বিষয়টা এরকম নয়। কদিন আগে এরকম একটা পরিস্থিতি বাংলাদেশে যাওয়ার পরে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পেয়েছে, এটা আমরা চারিদিক থেকে জানতে পারছি। তো এই মানুষগুলো রোজ কাজ করছে, কাজ করার পরেও তারা সিনেমা দেখতে যাচ্ছে। আর এটা ভাবার কি আছে যে প্রথম দিনের থেকে দ্বিতীয় দিনের দরদের কালেকশন আরও বাড়বে? ভাই তোরা কি মূর্খ নাকি রে ভাই, তোরা কি মূর্খ? প্রথমত এটা ঈদ নয়, ঈদে রিলিজ নয়। দ্বিতীয়ত হচ্ছে এই গ্রাউন্ড লেভেলের মানুষগুলো তারা রোজ সিনেমা দেখতে যাবে? মানে সারা দিন মানুষগুলোর খেটে খেতে হয়, তারা রুটি রুজি রোজগার করে, তারপরে তারা দিনের শেষে গিয়ে রোজগার ভালো হলে তারা সিনেমা দেখতে যাচ্ছে, তারা সিঙ্গেল স্ক্রিন ভরিয়ে সিনেমা দেখছে। স্পেশালি আমি যেটা ইন্ডিকেট করব, শহরতলির মানুষেরা কিভাবে লুফে নিয়েছে দরদ সিনেমাটাকে একবার ভাবুন তো। প্রথম দিনে যে পরিমাণ হাউসফুল দেখেছিল মাল্টিপ্লেক্স বা সিনেপ্লেক্স, সেকেন্ড ডেতে তার খুব হেরফের হয়ে গেছে।
35-40% ড্রপ করেছে, করবেই, এটাই ন্যাচারাল বিষয়, এটাতে অবাক ব্যাপার কিছু নেই। শনিবার ওয়ার্কিং ডে ছিল, গতকাল বাংলাদেশের ওয়ার্কিং ডে, ইনফ্যাক্ট আজকে রবিবার, আজকেও ওয়ার্কিং ডে, আজকেও আপনারা ড্রপই দেখবেন। কখনোই এটা ভাবা উচিত নয় যে শুক্রবার একটা ছুটির দিনে ছবিটা যেরকম ওপেনিং নেবে তার পরের 2-3 দিনও সেম কালেকশন করবে বা তার থেকেও বেড়ে যাবে। এটা যারা ভাবে তারা মূর্খ। আমি আবারও ইন্ডিকেট করতে চাই, এটা কিন্তু ঈদ নয়, এটা রোজার ঈদ নয়, এটা কুরবানি ঈদ নয়, এটা নন ফেস্টিভ্যাল রিলিজ। নন ফেস্টিভ্যাল রিলিজে দরদ যা ওপেনিং দিয়েছে ওখানেই তো মোটামুটি সবার মুখটা বন্ধ হয়ে যাওয়ার কথা, যে ভাই এ কি ওপেনিং দিয়েছে। এরকম তেরাভ্যাস্তা প্রমোশন করে এইরকম একটা ওপেনিং দেওয়া যায় কার জন্যে? আজকে এই সিনারিওটা আমরা দেখতে পেলাম বলুন তো? ওয়ান অ্যান্ড অনলি দ্য মেগাস্টার শাকিব খান, শাকিব ভাইয়া, তার জন্য আজকে এই ওপেনিং দেখতে পাওয়া গেছে। তো এই পাকনাগিরিগুলো যারা করছেন না, আমি বেশি বলবো না, দরদ তো ছেড়ে দিন, ওপেনিং নিয়েছে মোটামুটি কত, আমি খুব, চলুন একদম নেট কালেকশন বলছি, একদম খুব ছোট্ট করে বলছি, 1,20,00,000 টাকার একটা ওপেনিং নিয়েছে। এর হাফটা করে দেখা কেউ, ঈদে এসে শাকিব ভাইয়ার সঙ্গে এসে হাফটা করে দেখাক, তারপরেই পাকনাগিরিগুলো করবেন। দুর্দান্ত বক্স অফিস কালেকশন হয়েছে ডে 2-তে, আমি একটুও হতাশ হইনি। চারিদিকে দু একজন যারা লেখালেখি করছে হতাশ হইলাম ডে 2 এর বক্স অফিস দেখে। কি ভাবিয়াছিলেন আপনারা ডে 1 থেকে ডাবল হয়ে যাবে বক্স অফিস কালেকশন? হয় কোনোদিনও? একটা ছুটির দিন, তারপরের দিন একটা ওয়ার্কিং ডেতে লোকজন কাজকর্ম করবে না? তারপরেও সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে আমরা দেখতে পাচ্ছি 3-4টে করে শো হাউসফুল। সিঙ্গেল স্ক্রিনে আমরা দেখতে পেয়েছি জনজোয়ার বইছে গতকালও, 80%, 85% অকুপেন্সি, কোনো সিনেমা হলে 70%, 75% অকুপেন্সি। আরে ওয়েট করুন, পরের সপ্তাহটাতে শুক্রবারটা আসতে দিন, আবার দেখবেন দরদের খেলা। আর রেগুলারলি যদি দরদ সিনেমাটা, আমি জাস্ট একটা ছোট্ট হিসেব বলছি শুনুন, আমরা তো গতকালও দেখতে পেলাম যে যদি গ্রস কালেকশন ভাবি তো 75 লাখ টাকার একটা কালেকশন হয়েছে, ছেড়ে দিন, এ তো অনেক দূর। দরদ যদি র্যান্ডামলি 30 থেকে 35 লাখ করে করে ওয়ার্কিং ডেগুলোতে কালেক্ট করতে থাকে, এই সিনেমা ব্লকবাস্টার হয়ে যাবে। আর এটা আবার আবার প্রমাণ হবে যে শাকিব ভাইয়া, মেগাস্টার শাকিব খান আসতে গেলে ঈদ দরকার হয় না। তিনি ঈদে এলেও ব্লকবাস্টার, তিনি ঈদে না এলেও ব্লকবাস্টার। 20-25 লাখ টাকা করে করেও যদি চলতে থাকে, চলুন আমি আরও কমিয়ে দিলাম, 18 থেকে 20 লাখও যদি চলতে থাকে, 5 দিন 18 থেকে 20 লাখ, 20 লাখ, 18 লাখ এরকম করে করে চলতে থাকলো, তারপরে ছুটির দিনে এসে সেটা জাম্প নিল মোটামুটি 40 লাখ, 50 লাখ, এতে যদি জাম্প নেয় তাতে করেও দরদ ব্লকবাস্টার হয়ে যাবে, কেউ আটকাতে পারছে না। আর এটা তো আপনারা শিওর থাকুন, বরবাদ রিলিজের আগে পর্যন্ত দরদ মাল্টিপ্লেক্সে থাকবেই, সিনেপ্লেক্সে থাকবেই। কেন বলেছিলাম না আপনাদেরকে যে একটু দাঁড়িয়ে যান, তুফান সিনেমাটা ততদিন স্টার সিনেপ্লেক্স বা মাল্টিপ্লেক্সগুলো নামাবে না যতদিন না দরদ আসে। ঠিক দরদ আসার 1 সপ্তাহ আগে তুফান নেমেছে, তার আগে তুফান চলছিল। তো বরবাদের ক্ষেত্রেও সেম সিনারিও আপনারা দেখবেন, বরবাদ রিলিজে দেখবেন ঠিক 1 সপ্তাহ বা 2 সপ্তাহ আগে দরদ নেমেছে, তার আগে এখন দরদ লং রানের ঘোড়া চলতেই থাকবে। আর শহরতলির অডিয়েন্স 800 টাকা, 850 টাকা, 400 টাকা, 450 টাকা এরকম টিকিট কেটে কেটে এক একজন করে দরদ দেখছে। পার টিকিটের প্রাইস 800, 850, 450, 500। ফ্যান্টাস্টিক কালেকশন, একদমই হতাশ হওয়ার কালেকশন নয় এটা। সাকিবিয়ান ভাইদের বোনেদের কি মত এই বিষয়টাকে নিয়ে ডেফিনেটলি কমেন্ট করে জানাও। আর সাকিবিয়ানদের পাওয়ার নিয়ে তো কোনো কথা হবে না, যদি কেউ চ্যালেঞ্জ করে না ওর ফ্যান, এ ভাই কি করে দেখালো, তাদেরকে ওপেন চ্যালেঞ্জ করো, এ ভাই তোরা এর হাফটা এসে দেখা, হাফটা দিয়ে দেখাস, তারপরে কথা বলতে আসিস। সাকিবিয়ানদের পাওয়ারের কাছে তো বাংলাদেশে আর কোনো ফ্যান বেস নেই, এটা তো আমার মেরে কেটে ফেললেও আমি বিশ্বাস করব না। সো এটা দুর্দান্ত কালেকশন। তাহলে টোটাল মিলিয়ে আমরা মোটামুটি কালেকশন যেটা পাচ্ছি, আমরা এরকম বলতে পারি অলমোস্ট প্রায় 1.25 কোটি ছাড়িয়ে গেছে কালেকশন দুদিনে। 1,75,00,000 টাকা চোখ বন্ধ করে ছাড়িয়ে গেছে দরদের কালেকশন। এটা ব্যাড কালেকশন? এটা ফ্যান্টাস্টিক কালেকশন। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।